এই আমিও তোমার উৎসে, এই ভরা ক্লান্ত হৃদয়ে যাহা কিছু মলিনতা উৎসারিতে জরা মরণ দুঃখ বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোলো, এই আমি আমার ব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হইলাম। আমি পবিত্র, আমি পবিত্র, আমি পবিত্র। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচুর্যদেব ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার শ্রীচরণে প্রণাম এবং ঠাকুর পরিবারের সকল গুরুজনের প্রতি প্রণাম। উপস্থিত এই মহৎ লিঙ্কে ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, যাজক অধৈর্য স্পেয়ার স্বস্তিনী ব্রতধারী উদ্দাতা এবং সমস্ত ভক্ত এবং উপস্থিত সকল দাদা মায়েদের আমার সকলকে আমার অন্তরের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড় মার জগজ্জননী শ্রী মার শ্রাবণ পরিক্রমার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং সকলের প্রতি আমার রইল আনন্দিত জয়গুরু। আমি নিজেকে খুব ধন্য মনে করছি এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনাদের মধ্যে এসে, যে কথায় বলে যে মেরে হিয়া মে বাজাতে বাধাই সন্ত সঙ্গে পায়। আমার খুব পরম সৌভাগ্য যে আমি আজ এমন কিছু মানে বিপ্র মধ্যে বসে আছি, তারা বিপ্র শিরোমণি। আমি তাদের সঙ্গে একই চৌকিতে এখানে বসে আছি তাদের সঙ্গে, এবং তারা ভীষণ বড় বড় অ্যাস্ট্রোলজার, এক একজন ভারতবর্ষের নামি দামি অ্যাস্ট্রোলজার, এবং তাদের চৌকিতে তাদের সাথে বসে আছি এবং তাদের সঙ্গ করছি এতক্ষণ ধরে সব পরিবার নিয়ে। তো আমি সেই বিপ্র आप लोग अभी मेरा प्रणाम स्वीकार करें। তো আমি তাদের কাছে বসে আছি, সেই বিপ্রদের কাছে, এবং তারা খুব বড়। लेकिन ঠাকুর একটা কথা বলতেন যে জসমিন কেন্দ্রে বৃহস্পতি তো কিং কুর্বন্ত সর্বদুষ্ট গ্রহ। এই অশ্লেষা মঘা রাহু কেতু যদি ইষ্ট কাজ মাথায় থাকে, শুনেছি হনুমানের নাকি একবার 7.5 ছিল তার, তো হনুমানের মাথায় 7.5 এসে শনিদেব বসবেন। তো হনুমান বললেন যে বসবেন কোথায়, आप बैठेंगे कहाँ पे, जब मेरे पूरे तन में मेरे बदन में मेरे हर जगह मेरे प्रभु राम है। तो आप शनिदेव वहां आए, बैठे भी, लेकिन सहन नहीं कर पाए, তিনি বুঝতে পারলেন না 7.5 কিছুই হলো না তার। তো কথা হচ্ছে ইষ্ট কাজে যারা জেদি হয় তাদের ব্যক্তিত্ব ডেভেলপ হয়। ঠাকুর বললেন अपने धंधा में घूमता जो जीवित मरा रहता हो, इष्ट धंधा में घूमता जो किस्ती मात करता हो। যে ইষ্ট ধান্দায় চলে সে কিস্তি মাত করে। ঠাকুর প্রায় হনুমানের কথা বলতেন, প্রায় তিনি ভক্তির যখন বিশ্বাসের কথা বলতেন তিনি মীরাবাইয়ের কথা বলতেন। এই বিশ্বাস নির্ভরতার আত্মত্যাগ যদি না থাকে, প্রভুর প্রতি সমর্পণ না থাকে, তো কথায় বলে হিন্দিতে একটা শব্দ আছে যে জব তক বিকা নেই তা কোই মূল নেই তা আপনি আমি খরিদ কান মোল কর দিয়া। মালিকের চরণে বিক্রি হতে হয়। আমরা আসি কারো কাম ক্রোধ মদ লোভ ডিগ্রি স্ট্যাটাস পয়সা ধন দৌলত করি, পয়সা করি, নানান রকমের স্ট্যাটাস নিয়ে আসি, কিন্তু সত্যি কথা তার পায়ে বিক্রি হতে হয় তার চরণে। তার শ্রীচরণে যতক্ষণ বিক্রি না হই তার দয়ায় আমরা লাভবান হতে পারি না। লাভ বুঝি না, পুণ্য বুঝি না, তবে তিনি দীন দয়াল, তিনি দয়া করেন প্রত্যেকের প্রতি, সদয় হন প্রত্যেকের প্রতি। তবে তিনি যাতে চেয়ে পড়তে পারেন আমার কাজকর্ম, আমার চলাবলা, আমার ওঠা বসা, আমার চিন্তা চলন বাক্য কর্ম, এগুলো দেখে যেন তিনি চেয়ে পড়তে পারেন। আচরণের কাছে পাল্লারে গিয়ে প্রণাম করলে, দেওঘরে গিয়ে তিনি যেন বলতে পারেন যে আমার বান্দা এসে গেছে। তো আমার কথা হচ্ছে যে দুনিয়া আমার বিষয়ে কে কি বলে আমার সেটা কোনো আক্ষেপ হয় না। আমি পার্লারে গেলে বা ঠাকুর তিনি বিশ্বাস করছেন তো আমাকে, আচরিত আমাকে বিশ্বাস করতে পারছেন তো, তিনি আমাকে বিশ্বাসে নাগালে নিতে পারছেন তো, তিনি আমার পরে কোনো কাজে নির্ভরতা করতে পারছেন তো, বিশ্বাস করছেন তো, আমার নজর শুধু সেখানে। কারণ অর্জুন শুধু কে দেখেছিল, সেই মাসের চোখে দেখেছিল, তার আশেপাশে কিছু না, তার শুধু উদ্দেশ্য শুধু সেই মাছের চোখে ছিল তীরে। আমাদের উদ্দেশ্য একমাত্র শুধু আচার্যদেব শ্রী ঠাকুর, পরম পিতার কাজ করতে এসেছি। জীবন অনন্ত জীবন পাবো, অনেক জীবন আরো পাবো, তবে এই জীবনটা দয়া করে তার সেবার জন্য আমার এই জীবন পেয়েছি। তিনি যখন, আমরা সবাই জানি যে রাজস্থানের পথে বা দাদা নাম বলছে, যাই হোক, তিনি যখন গেলেন ঠাকুর একটা কথা বললেন যে একটা জীবনকে আমাকে দিতে পারেন, এই জীবনটা ভিক্ষা দিতে পারেন। সেটা তিনি সেই কোথার থেকে সে আপনারা আমরা সবাই জানি যে তিনি সে ভৃগু সংহিতা সে কাশ্মীরের রাজবাড়ির থেকে তিনি বের করে নিয়ে আসলেন। তিনি চাইলে অনেক কিছু ভোগ করতে পারতেন। সুশীল চন্দ্র বসুদা, সুশীলদা, তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন। আমরা অনেক তার জীবন কাহিনী পড়েছি। ঠাকুর একটা কথা বললেন, সুশীলদার শ্বশুর তাকে চিঠি লিখেছিল, নিতান্ত তোমার মতিচ্ছন্ন ঘুরেছে, কোনো এক গুরু ধরেছো, সেই গুরুর পাল্লায় তুমি আজ ডেপুটি কমিশনার থেকে ডেপুটি সিএমও হতে পারতে, লেকিন কই
বিহারের কোন বাবা পেয়েছো তুমি, পাবনার বাবা পেয়েছো, তার চক্করে পড়ে তোমার জীবন তুমি নষ্ট করছো। আমার একটা মেয়ে, সোনার মতন মেয়ে, যাকে তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি সুশীল, আর তুমি সেই গুরুর পাল্লায় পড়ে আমার, তুমি সেই আজ সেই গুরু সেবায় লেগে আছো। লেকিন তুমি এই তুমি চাইলে ডেপুটি সিএম হতে পারতে, সিএম হতে পারতে, তুমি কমিশনার হতে পারতে। তুমি এত পড়াশোনা হয়ে তোমার নিতান্ত মতিচ্ছন্ন ঘটেছে। তিনি চিঠিতে তার শ্বশুরমশাইকে খুব কড়াভাবে লিখেছিলেন যে যা আমি ঠিক করেছি গুরু সেবা করব, চিরতরে শ্বশুরমশাই আমি স্থির করে নিয়েছি। আপনার মেয়ের ইচ্ছা হলে আমার সঙ্গে থাকবেন, না হলে আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে পারেন, আপনার মেয়ের মতামত নিয়ে নিতে পারেন। মেয়েও চিঠি লিখে দিল সেই মতন, যেমন স্ত্রী যেমন স্বামী তেমন স্ত্রী। আর থাকতে দেওয়া হলো একটা বাদরের ঘর। ঠাকুরকে বলা হলো ঠাকুর সুশীলদা থাকবেন কোথায়? তার শ্রীমতীকে নিয়ে একটা আশ্রমে একটা বাদর থাকতো যে ঘরে, সেই ঘর খালি করে তাকে দেওয়া। কিছুদিন পরে তার চুলকানি রোগ হলো, বেড়ে বেড়ে রোগ হলো। সত্যি অনলাইনে আর আলোচনা এখন করতে চাই না। পরম পিতার আমাদের প্রত্যেকের প্রতি এত দয়া আচার্যদেবের, আমাদের প্রত্যেককে তিনি বাঁচিয়ে রেখেছেন। প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর বাস করেন, প্রত্যেকের হৃদয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে সেই আসনে পরমপিতা থাকেন না মন্দিরে, এই পাটকেল মন্দিরে তিনি থাকেন না সিমেন্ট বালির, তিনি থাকেন প্রত্যেকের হৃদয় মন্দিরে, প্রত্যেকের হৃদয়। তাই পূজ্য গোবিন্দা বললেন যে টিপি ওয়ার্কের কাজ এখন সকালে প্রার্থকালীন লোকের ঘরে গিয়ে প্রার্থনা করতে হবে, লোককে ঘুমের থেকে উঠাতে হবে, উঠে তার ঘরে ঠাকুরের চৌকি নাচাতে হবে, তার ঘরে ঠাকুর প্রার্থনা করতে হবে হাত জোড় করে। আমরা প্রত্যেকদিন সকালে বলি দাদা আপনাদের ঘরের জন্য একটা চৌকি ঠাকুরকে দেবেন বা না দেবেন, আমরা চৌকি ঠাকুরের ফটো বিগ্রহ শঙ্খ ধূপদানি সব সাথে নিয়েই চলি, একটা চট বিছানার চাদর এমনকি মাদুরও সাথে নিয়ে চলি। এমন ভাবে আজ কাজ চলছে। আর পরম পিতা তিনি পূজ্য গোবিন্দা এবং পূজ্য বিঙ্কিদা, পূজ্যপতি সিপাহীদা আচার্যদেব সকলে ভীষণ খুশি আছেন। এবং দয়া করে পূজ্য বিঙ্কিদা বললেন এবার মন্দিরটাকে এক জায়গা থেকে আরো শ্রী মন্দিরটা বড় করে আমরা 2 সেপ্টেম্বরে টিকিট করেছি। 5 সেপ্টেম্বরে আচার্যদেবের কাছে নিবেদন। কারণ কি বিকেলে যেখানে প্রার্থনা করি আমরা, সেখানে গরম হয়, অত্যন্ত গরম হয়। আমরা নিজেরাই প্রার্থনা করতে পারি, ঠাকুরের জন্য কুলার লাগিয়ে রেখেছি, লেকিন যে উমাস হয় সেখানে এত হুমাটিটো হয় যেখানে ঠাকুর বসতে পারেন না। আমার ওয়াইফ আমরা খুব কষ্ট পাই, মনে হয় নিবেদন করতাম যে ঠাকুর তুমি নিজ গুণে কৃপা করে তোমার মতন তুমি একটা। এবার যাওয়ার সঙ্গে সঙ্গে পূজ্য বিঙ্কিদা আমাকে নির্দেশ দিয়ে বললেন, এই প্রথমে তো মনিদের কথা জিজ্ঞেস করলেন, স্ত্রীর কথা জিজ্ঞেস করলেন, মিনার কথা, তারপরে আমাকে বললেন শালা গুরুগিরি শুরু করেছিস, পিঠে লাল পিঠে চামড়া তুলে দেবো শালা যদি ঠাকুরকে হিটারের মধ্যে রেখেছিস গরমের মধ্যে। মানে পুজোর বিঙ্কিদা একবার এসেছিলেন 27 ফেব্রুয়ারি 2023 তিনি এসেছিলেন এই মন্দিরে, আমাদের শক্তিফরম কেন্দ্র মন্দিরে। তিনি বললেন এত লোক করেছিস বেটা, আমাকে লোকজনদের চেপে আমার দম বন্ধ হয়ে এসেছিল তোর ওখানে। তুই ঠাকুরকে বড় জায়গায়, আমাদের একটা জায়গা আছে 184 ফিট লম্বাতে আর 61 ফিট লম্বা। আবারও এই ঋত্বিক কনফারেন্সের পরে 11 আর 12 তারিখ জুলাই কনফারেন্সে আমি শেষ করে আচার্যদেবকে প্রণাম করতে গেলাম সোমবারের দিন। বিঙ্কিদা আমাকে দেখলেন, দেখে পিছনে উঠে এমনি ইশারা করলেন, পিছনে গিয়ে দাঁড়ালাম কাঁঠাল গাছ তলায়। তিনি আবারও আমার ঋত্বিক দাকে বললেন যে আপনি তো নরেনের গার্জেন, আর আমাকে বললেন তোর কাগজপত্র, তোর টিম, তোর কমিটি নিয়ে, তোর সবকিছু নিয়ে তো এখানে এসে আচার্যদেবকে নিবেদন করবি, শ্রী মন্দিরের জন্য নিবেদন করবি। আমরা সেই উদ্দেশ্যে 2 সেপ্টেম্বরে বেরোচ্ছে। আপনারা উপস্থিত সকলেই আশীর্বাদ রাখবেন, প্রার্থনা রাখবেন যে তার ইচ্ছা যেন আমরা মূর্ত করে উঠতে পারি। এবং তৎসহ আর একটা রামপুর ডিস্ট্রিক্ট, রামপুরে বিলাসপুরে, সেখানেও আর একটা মন্দিরের খুব সম্ভবত কথা চলছে, তাদেরকে নিয়েও যেতে হবে। দুটো মন্দিরের শ্রী মন্দিরের দায়িত্ব তিনি নিজ গুণে কৃপা করে তিনি এই অধমকে তিনি বিশ্বাস ভরসা সবকিছু তিনি দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন। এবং আমি মনে করি আমাদের প্রত্যেককে তিনি বাঁচিয়ে রেখেছেন, প্রত্যেককেই তিনি বাঁচিয়ে রেখেছেন নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে। নাই তো আমাদের যা কর্ম, আমাদের যা কর্মফল, তাতে আমরা মানুষের মতন তো মোটেই না। দয়া করে নিজগুণে কৃপা করে তিনি তার চরণ আশ্রিত করেছেন। আমি পণ্ডিতজিদের কাছে বলছিলাম যে আমার ঠাকুরদার বাবা কল্পনা চ্যাটার্জি, তিনি সেই কমল মাস্টারমশাই বাংলাদেশের ঋত্বিক, তিনি কিভাবে তাকে যুক্তি দিয়ে পাবনায় নিয়ে গেলেন এবং তাকে গিয়ে ঠাকুরের চৌকির সামনে ফেলালেন। কল্পনা চ্যাটার্জি দেখে কমল মাস্টারমশাই অনেক হয়তো চিনবেন আপনারা, খুলনায় কমল দাকে দেখে বললেন কমল এদিকে একটু আয়। তিনি মাস্টারি করতেন, হেডমাস্টারি। বললেন ইনি কে? বললেন আপনি চিনে নেন। তখন বলল যে কমল আমার আরেকটা ব্যাপার আছে, যে আমি গয়া কাশী বৃন্দাবন, তিনি 20 বছর ধরে বাড়ির থেকে উদাও হয়ে গেছিলেন, সন্ত পুরুষের মতন ছিলেন আমার ঠাকুরদার বাবা কল্পনা চ্যাটার্জি। তিনি বললেন আমি একটা জিনিস বলছি, এই নিয়ে যে এখানে থাকেন
এই পাবনাতে এই চৌকিতে বসেন এই খাটে, বললে বলে আমি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা যত জায়গায় গেছি, 20 বছর ধরে তীর্থধাম করেছি, আমি প্রত্যেক জায়গায় প্রত্যেক দেবদেবীর মধ্যেই এই রূপটাই দেখেছি, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি জানেন না তার নাম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো বললেন তখন আর দেরি কোথায়, আপনি চিনছেন যখন বলেন। বলছেন আমি বুঝতে পেরেছি যে তিনি পুরুষোত্তম নারায়ণ, আমাকে দীক্ষার ব্যবস্থা করেন। 120 বছর আমার ঠাকুরদার দীক্ষা নেন, পুনরায় আমার ঠাকুরদার বাবা। আর সেই কল্পনাথ চ্যাটার্জি, দীননাথ চ্যাটার্জি, সুধীর চ্যাটার্জি, জয়ন্ত চ্যাটার্জি, আমি, আমার ছেলে, আজ এইভাবে আমার পরম্পরা শেষে ঠাকুর কিনে আমরা চলছি। এখানে একটা কথা আমি এতটুকু খুব বুঝতে পেরেছি, এই সংসার জীবনে খুব ভালো করে বোঝা হয়ে গেছে যে তমেব মাতা চ পিতা চ তমেব বন্ধু তমেব সখা। তিনি স্ত্রী, তিনি পুত্র, তিনি কন্যা, তিনি দ্বারা যাহা কিছু সব তিনি। আমাকে গোদ দিচ্ছে, আমাকে পড়াচ্ছে, আমি এক মুঠো অন্যের জন্য তোদের দূরে ছুটে যাচ্ছে, আবার আমার মাথায় আমি নির্মম হয়ে লাঠি মারছি। আমি বেদ, ওরে আমি বাইবেল, আমি কোরআন, ওরে আমি সবকিছু, আমি শ্রীকৃষ্ণ অঙ্গের যদি পড়তে যদি যা কিছু সবকিছু আমি, যদি সত্যি এটা হয় আর সেটা যদি আমি মনে করে দৃঢ় বিশ্বাস করে, তবে কেন আর কাপুরুষের ঘরে বসে আছি, কেন আজ বসে আছে, কেন তার কথা বলছি না, দাঁড়িয়ে গিয়ে ছুটে ছুটে বলছি না যে পরম পিতা এসেছেন। ঠাকুরকে ঠাকুর বললেন এমন একটা দিন আসবে লোকে তোদের বলবে, একটা পিপিলিকাও যেন না বলতে পারে কই তোদের পরম পিতা এসেছিল, আমি বাঁচতে পারতাম, এই ঝড় তুফান বন্যায় আমি বাঁচতে পারতাম, সৎ নাম সৎ দীক্ষায় বাঁচতে পারতাম। এই আসামে আজকে এত লোক মারা গেল, হাজার সুদের 2 কোটি টাকা সেখানে পাঠালেন। এখানে আমরা খুব, আমার নিজেকে গিল্টি মনে হয় যে আমরা প্রত্যেকের, ঠাকুর বলেন একটা পিপিলিকাও একটা যেন ছিপগুলো না বলতে পারে কই তোমার পরম পিতা আসলে তুমি আমাকে যাজন করিনি। নিত্য যাজন ভক্ত মজ্জাজি মম নমস্কার করু কথন্তশ্বরমন্তেশন নিতং সতত যুক্তং। নিত্য তার কথা বলতে হবে, এছাড়া কর্মফল খণ্ডানোর কোনো উপায় নেই, তার কর্ম করা ছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই। তাই এক উদ্দেশ্যে বাক কর্ম নিয়োগ করি আমরা প্রত্যেকেই, যারা যুক্ত আছে আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই একই ইচ্ছা, একই যে সেই ঈশ্বর প্রাপ্তি এবং সেই তাকে আপ্তি করা, তাকে আপন করে নিতে গেলে চাই একজন জীবন্ত আদর্শ, চাই একজন সদ্গুরু, যিনি হচ্ছেন জীবন্ত আচার্য, তিনি হচ্ছেন আচার্য মাং বিজয়ার, আচার্য মাং গুরু, গুরুর শাখার রূপই হচ্ছেন আচার্যদেব। তাই যারা আচার্য সঙ্গ করে, তার পরশে যারা থাকে, তার আদর অনাদরে, এবং যারা পূজ্য গোবিন্দার সঙ্গ করে, তারা প্রত্যেকেই সন্ত পুরুষ, তারা প্রত্যেকেই দুনিয়াকে এ পার থেকে ও পার করে দিতে পারে। ঠাকুর বলছেন তোদের প্রত্যেকের রোমকূপে হাজার হাজার সূর্য তোদের মধ্যে বাস করে। আমাদের প্রত্যেকের হৃদয়ে পরম পিতা ঘুমিয়ে আছেন, তাকে জাগিয়ে তুলতে হবে। প্রত্যেকের হৃদয় মন্দিরকে পরিষ্কার করে দিতে হবে, প্রত্যেকের হৃদয় মন্দিরকে ভালোবাসা দিয়ে, বুক দিয়ে, আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। দীক্ষা নিয়েছে, দীক্ষা 4 সংকল্প বলে গেছে, ওই দীক্ষা নিলাম 4টে সংকল্প ওই পর্যন্ত, তারপরে সেই বলতে নেই, তবে এগুলো না বলেও পারি না। যা রাখতে হয় মাথায় তা রেখেছে পাছায়, আর যা রেখেছে পাছায় তা রাখতেছে মাথায়। এই অবস্থা আমাদের, কোথায় কোথায় কি রাখতে হবে আমরা সেই জিনিসগুলো জানি না। যে জিনিস মাথায় করে নিয়ে বেরোচ্ছে গুড় বস্তার মতন করে, যা পাছায় রাখার জিনিস তা মাথায় রেখেছে, যা মাথায় রাখার জিনিস তা পাছায় রেখেছি। এই অবস্থা আমাদের তো জীবন কাহিনী। তাই আমি তো সত্যি কথা আমি অনলাইন বলতেই চাই না, বিমলদার এই ছোট ভাইয়ের প্রতি আদর স্নেহ ভালোবাসা, তিনি দয়া করে নিজ গুণে কৃপা করে এই মূর্খকে আপনাদের সামনে তুলে নিয়ে এসছে। তবে আমি সত্যি কথা যে তোমার ইচ্ছা করতে বলুন নিঠল চলায় চলতে পারি, মন বিবেকার শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি, এই তোমার চাহিদা করবো, এই আমার জীবন চলন, আঙুল হৃদয় রহু পটল তোমার আসল, শাসন বাক্য তোমার যেসব, সেই তোমার আশীর্বাদ চলায় চলে আমার যাক ছুটে যাক সব বিচার। তো থাকবে প্রত্যেকের গ্রহ দোষ দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ের উন্নতি। পরম পিতা যদি মাথায় থাকেন তো অশ্লেষা রাহু মঘা কেতু যা কিছু গ্রহ দোষ 7.5 সব পালিয়ে যেতে পারে একমাত্র গভীর নিষ্ঠা পরম পিতার প্রতি, দীন দয়ালের প্রতি, তার প্রতি সমর্পণ ভাব যদি থাকে, তিনি নিজ গুণে জ্যোতিষী পাঠাবেন, তিনি নিজ গুণে অস্ত্র পাঠাবেন, তিনি নিজ গুণে বন্দুক রূপে পাঠাবেন, তিনি আবার নিজ গুণে জেলার হয়ে পাঠাবেন, তিনি আবার জেল হবে, সব জায়গায় তিনি থাকবেন। প্রতি ঘটে ঘটে তার বাস, প্রতি অন্তরে অন্তরে তিনি লুকিয়ে আছেন, ঘুমিয়ে আছেন সেই পরম পিতা। তাই প্রত্যেকের হৃদয়ের মন্দিরকে পরিষ্কার করে, শুধু মন্দির করলে কি হবে, শেষে বর্দা বলতেন একটা মন্দির করলে সেখানে অন্তত কমপক্ষে 40টা ঘর সস্তানি দরকার, তাহলে ওই মন্দিরটা টিকে থাকবে। ঠাকুর বললেন তার ইচ্ছা যে খামখেয়ালি ভজলে গুরু হতে মানুষ হলি গরু। আমরা খামখেয়ালি চলনে চলে চলে জন্ম জন্মান্তরে আমার সংস্কার, ইষ্টের কথা না শোনা, মা বাবার কথা না শোনা, বিপ্রেদের কথা না শোনা, ব্রাহ্মণের কথা না শোনা, ঋত্বিকদার কথা না শোনা, এই না শুনে শুনে ভাঙাড়ায় যাচ্ছি। তিনি যা বলছেন ঋত্বিকদা, ঠাকুর এক জায়গায় বললেন যে আমার ঋত্বিককে নিয়ে চলতে পারে না,
যে আমার ঋত্বিককে নিয়ে চলতে পারে না, সে আমাকে কি নিয়ে চলবে? যে আমার ঋত্বিককেই মাথায় করে বয়ে নিয়ে চলতে পারে না, তার যা কিছু সমস্ত দায়িত্ব নিতে পারে না, সে আমার কি দায়িত্ব নেবে? তাই স্থানীয় যে কর্মীদের আছে তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। হতে পারে সে আমার থেকে লেখাপড়ায় কম, গুণে কম, বৈশিষ্ট্য কম, বর্ণে কম, তবে তিনি ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মী, তার প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসাতে ঈশ্বর প্রীত হন। তাই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, তার প্রতি সমর্পণ, তাকে ভরণ পোষণ এবং ঋত্বিকেরও তেমন করে তাদের প্রতি স্নেহ ভালোবাসা মমতা দিয়ে সেই মানুষগুলোকে আপন করে নেওয়া। ঠাকুর শুধু বললেন না, সেই ভালোবাসার ছটি লক্ষণ দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা বলা আর শোনা। যদি প্রকৃত ভালোবাসাই হয় তো সেই ভালোবাসার ছটা লক্ষণ থাকবে, দেওয়া নেওয়া থাকবে, খাওয়া খাওয়ানো থাকবে, গোপন কথা বলার শোনা থাকবে। যদি গোপন কথা, হৃদয়ের সব কথা আমি ঋত্বিক দাকে খুলে না বলতে পারছি, ততক্ষণ পর্যন্ত মনে হয় আমি ঋত্বিক দাকে পূর্ণ সমর্পণ করলাম না। আর যতক্ষণ হিন্দিতে কথা বলে যে তাই সে পেট নেই ছুপানা চাই, তাই জানে যে ধনন্তরী সে জানে, যে ধরনী সে জানে তোমার কয় মাসের পেটে বাচ্চা আছে, তার কাছে তোমার বলতে হবে না যে মিথ্যে কথা বলতে নেই তার সামনে। তেমনি আচার্যদের সামনে, গুরুর সামনে, মাতা পিতার সামনে, বিপ্রের সামনে, ঋত্বিকের সামনে মিথ্যে কথা বলতে নেই। কারণ তারা হচ্ছেন আমার ইষ্ট, তারা হচ্ছেন আমার জীবনে প্রকৃত মঙ্গলদাতা। তাদের কাছে মিথ্যা কথা বললে আমি অনন্ত জনম নরক ভোগ করতে থাকি, আমার কর্মফল খণ্ডায় না, আমি আরো কর্মফলে জড়িয়ে পড়ি। তাই মাতাকে, পিতাকে, সমাজকে, রাষ্ট্রকে একটা সঠিক দিশা দিতে গেলে আমরা দণ্ড নিয়ে চলি কেন? দণ্ড মানে নিজে সিধে হয়ে চলা। আমি লোককে সিধা করার জন্য আমি দণ্ড গ্রহণ করি না, আমি নিজের প্যারামিটারে, আচার্যদেবের সামনে প্যারামিটার আমি সিধে হয়ে আছি কিনা দণ্ডের মতন সিধা হয়। তাই দণ্ড মানে, কথা বলে দণ্ড মানে সাজা। দণ্ড মানে নিজেকে নিজে শক্ত করে, নিজের দোষ অন্বেষণ, পরের দোষ অন্বেষণ করি, নিজের দোষ দেখাই যায় না। তাই নিজ দোষ কে সবসময় নিজের কাছে ধরা দেওয়ার লাগে। প্রত্যেকদিন হনুমান যেমন আত্মবিশ্লেষণী ছিল, ঠাকুর বলতেন হনুমান ছিলেন আত্মবিশ্লেষণ। হনুমান এত গ্রহ কেন করলেন? এত গ্রহ, এত ভক্তের মধ্যে হনুমান সব থেকে আগে কেন বলেন? হনুমান আত্মবিশ্লেষী ছিল, তিনি আত্মমন্থন করতেন। আত্মমন্থন করা একান্ত দরকার, প্রত্যেকদিন নাম ধ্যান একান্ত দরকার। আজকে যে নরেন চ্যাটার্জি আছে, কালকে সেই নরেন চ্যাটার্জি প্রত্যেক দিন একটু ভালো হয়েছে কিনা সে যদি না হতে পারে, তার মানে নরেন চ্যাটার্জি নাম ধ্যান করে না, সৃষ্টির কথা মানে না, গোবিন্দার কথা মানে না, আচার্যের কথা মানে না। তাই প্রত্যেক দিন, এবারও আচার্য বলছিলেন যে প্রত্যেক দিন আমি একটা করে নতুন প্রত্যেক দিন গুণান্বিত হয়ে যদি সেই ভাবাতীতাং ত্রিগুণ রহিতাং সেই স্তরে যদি না পৌঁছতে পারি। তাই একটা কথাই যে मोको कार्य ढूंढते बंदे मैं तो तेरे पास से, और एक के सदे 100 सधे 100 अघाय, और जो कोई इष्ट को पूजे फले फूले अघाय। তাই ইষ্টের প্রতি, গুরুর প্রতি, আর এক কে সদে 100। বহুনাস্তিকের হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। যারা বহুনাস্তিক, বহুতে আসক্তিতে, কামনা বাসনা, আজ এটা কালোটা, কালোটা কালোটা, আজ এটা কালোটা। আমি প্রত্যেক দিন দাড়ি বানাই, প্রত্যেক দিন সকালে দাড়ি বানাই, কারণ আমি জানি আমি ঠাকুরের কর্মী। আমি যদি আর্মিতে ভর্তি হতাম, আর্মিতে কোনো শনি মঙ্গলবার নেই, প্রত্যেকদিন খবর কামানায় আমি ঠাকুরের ফৌজের আর্মানি, আমি ঠাকুরের এত বড় দায়িত্ব কর্মী। আমি কোচা কোচা দাড়ি নিয়ে আমি বলছি স্বস্তি, আমার দাড়ি ভরা, মুখ ভরা, দাড়িগুলো মেনটেন নেই, দাড়ি বানাই না, খোর কামান করি না, অথচ আমি কিন্তু আবার ঠাকুরের কর্মী। এভাবে ঠাকুরের কাজ হয় না। আমি আচার্যদেবকে কোনোদিন দেখিনি যখন তিনি দাড়ি রাখতেন, এখানে এখন তিনি দাড়ি রাখেন না, প্রত্যেকদিন খোর কামান হন। কারণ আমি জানি যে আমি ঠাকুরের সৈনিক। আমার প্রত্যেক দিন সকাল উঠে হয় দীক্ষা দিতে নেই, ঠাকুরের যাজন করতে নেই, ডিপি ওয়ার্কের কাজে লোকের ঘরে প্রার্থনায় যেতে হবে। আমি যদি মেনটেন না রাখি নিজেকে, সুন্দরভাবে না রাখি নিজেকে, তো মানুষ কেন শ্রদ্ধা করবে, ভক্তি করবে? কারণ ঠাকুর আশুদেব এবার বললেন ঋত্বিক সম্মেলনে যে এবার আসনের ঠাকুরকে অনেক দিন হয়েছে, ঠাকুরকে চেনানো হয়েছে, আর ঠাকুরকে চেনাতে হবে না। ঠাকুর অনুকূল চন্দ্রকে অনেক চিনেছে, এবার আচরণের ঠাকুর লাগবে। আমাকে দেখে যেন মানুষ আমার ঠাকুরকে ঠিক পায়, আমাকে দেখে যেন মানুষ ঠিক পায় যে এত নির্ভরতা, এত আত্মত্যাগ কোথার থেকে এলো। তাই ঠাকুরের প্রতি চাই দৃঢ় বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ। তার প্রতি যত সমর্পণ হব, তার সামনে যত বিক্রি হব, আমি লয় হয়ে যাক সব তার সেই শ্রীচরণে। আমার আমি বলে আর কিছু থাকবে না, সব তুমি বলে থাকবে। मैं बोल के मियाँ ने बल्ली बिल्ली नहीं है, मैं आने वाला बकरा नहीं है, मैं वही करता जो बकरा হালাল होता है। ছাগল কি হয়, मैं করে কেটে পাশের বাড়ি চলে যায়। সেই কাজ ম্যা করার কাজ নেই এখন। আমি করার দিন গেছে, এখন সব তুমি করার দিন। এখন যা কিছু করছো সব পরম পিতা তোমার ইচ্ছা। তাই আমরা তার ইচ্ছাকেই পূরণ করা একমাত্র আমাদের কাজ, আর কোনো ইচ্ছা নেই।
সমস্ত স্থানে আগুন লাগাই দিচ্ছি। দেখেন পুরো পরিবার নিয়ে বসে আছে এখানে, পুরো পরিবার নিয়ে বসে আছি, পুরো পরিবার সমর্পণ, পুরো পরিবার নিয়ে একদম ঢেলে পড়েছি। কারো কোনো কামনা নেই, বাসনা নেই, সব সব নির্বাসন করে দিয়েছি, সব নির্বাসন, সব আগুন লাগিয়ে দিয়েছি। পরম পিতার দয়ায় তিনি যেটা বলেন তার ইচ্ছা সেটাই করি। এখন খেয়েছি, কাল কি খাবো তারও কোনো ঠিক নেই, হত্যা নেই। আমি জানি ঠিক পরম পিতা তার কাজ করলে তিনি সব ব্যবস্থা করেন। আর শুধু ব্যবস্থাই করেন না, তিনি রাজস্বিক ব্যবস্থা করেন। যা ঘরে খাই না, যা ঘরে পড়ি না, যা ঘরে আজ সব তার থেকে ঊর্ধ্বে ঊর্ধ্বে তিনি করেন। তার ইচ্ছা হলে তিনি সব করতে পারেন, সব করতে পারেন। শুধু চাই একটু নির্ভরতা। আমি করে 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 এগুলো তো হারালাম, ওগুলো হারালাম। অকুলে পড়িলে দিনহীন জনে, নয়সের কইও কথা কোন দিতে সাধু প্রাণ করেন, লক্ষ্য করে নাসিও তার ব্যাপার। তিনি দীনদয়াল। বহু জন্মের বহু তপস্যার ফলে আমরা বড় বড় সন্ত পুরুষ তার দর্শন পায় না, তার সঙ্গ পায় না। আজ আমার নিজ গুণে কৃপা করে আচার্যদেব তার ওই চৌকিতে বসে তিনি দিনের পর দিন, তার মাঝায় কোমরে ব্যথা, ডাক্তার সুই লাগাই বলছেন আপনি কিছুক্ষণ পর বেহুশ হবেন, তিনি সেদিন আরো বেশি করে বসলেন। মন্ডলদাকে বললেন যা তোর ডাক্তারি সুইতে কিছু হয় না রে। মন্ডলদা লক্ষ্য করছেন, কিন্তু গুরুদা লক্ষ্য করছেন যে যে দাদা হয়তো বেহুশ হয়ে পড়বেন মাজার ব্যথার সুইতে। দাদা সেদিন আচার্যদেব সেদিন বেশি করে বসলেন। একবার আচার্যদেব বলেছিলেন তোদের ডাক্তারি যেখান থেকে মানে শেষ, বাবার ওখান থেকে শুরু। আচার্যদেবের কথা তিনি বলেছিলেন। কারণ একবার দেওঘরে ছোট ছোট বাচ্চাদের প্রত্যেকের নিউমোনিয়া হচ্ছিল, সমস্ত অ্যান্টিবায়োটিক মারা হলো, আশ্রমের সব দেওঘরের সমস্ত বাচ্চাদের ঠিক হচ্ছিল না। বাবার কাছে গিয়ে সবাই নিবেদন করলেন আচার্যদেবের সিসি দাদার কাছে যে আগে রুগী ঠিক হচ্ছে না, ওষুধ দিচ্ছে ঠিক হচ্ছে না। ডাক্তার স্বপনদা বললেন সব ওষুধ দিয়ে দিলাম। আশুদেবকে বলেন বাবা দিয়ে দিলাম, ঠিক হচ্ছে না। বললেন দেখ বাবার কাছে গিয়ে। আর আশুদেবের বর্তমান আশুদেবের কাছে যখন গেলেন তিনি একটা কথাই বিধান দিলেন যে আশ্রমে যত খাটের নিচে, যেমন ভাদ্র মাসে আমরা জামা কাপড় রোদ্দুরে দেই, বাংলাদেশের মানুষ আপনারা জানবেন বা প্রত্যেকে দিয়ে থাকে, ঘরের নিচের জিনিস পুরনো কাপড় সব রোদ্দুরে শুকাতে বললেন আশুদেব। এবং বিনা ওষুধে 4 দিনের মধ্যে সমস্ত বাচ্চাদের নাজলা জোকাম সব ঠিক হয়ে গেল। তিনি কারণ পুরুষ, তিনি বৈশিষ্ট্য পালি অপূর্যমান, তিনি সূক্ষ্ম হতে প্রত্যেকের জিনিস তার কারণ পুরুষ। তিনি অনাদির আদি, তিনি সেই গোবিন্দ, তিনি সেই মধুসূদন। যুগে যুগে তিনি আসেন, তার আবির্ভাব হয়েছে। এবারও তিনি আসলেন, সেই রামকৃষ্ণদেব, সেই চৈতন্য মহাপ্রভু। আমি কেবল এই জ্যোতিষদের পুরোহিতদেরকে বলছিলাম যে সেই রামচন্দ্রের হাতে বাঁশের ধনুষ, সেই সরায়ু নদী, তার নাম রামচন্দ্র। আসলেন কৃষ্ণচন্দ্র, আবার সে জন্মভূমি ত্যাগ করলেন, অযোধ্যা ছেড়ে লঙ্কায় গেলেন। শেষে ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরা ছাড়লেন, তিনি সেই দ্বারিকায় চলে গেলেন, তার হাতেও সেই বাঁশের বাঁশুরি। এবং সেই ঠাকুর অনুকূল চন্দ্র সেই পদ্মা নদী, তিনি সেই হিমায়তপুর ছাড়লেন দেওঘর, তার নাম অনুকূল চন্দ্র, হাতে সেই বাঁশের দণ্ড। আর প্রত্যেক ঋত্বিক দাদারা যারা আমরা দণ্ড গ্রহণ করছি, যে তিনি সেই এই বাঁশের ঝাড়, এই যে বাঁশগুলো কাটা হতো বিন্ধ্যাচল কি বাঁশ নেই, আমাদের উত্তরপ্রদেশে বিন্ধ্যাচল বলে মা দুর্গার একটা মহাশক্তিপীঠ বিন্ধ্যাচল বলে। সে বিন্ধ্যাচলের পাহাড়িতেই বাঁশের সেই ছোট গাঢ় গাঢ় করে যে বাঁশ, যে দণ্ডগুলো আমাদের হাতে থাকে, সেই বাঁশের দিয়ে ভগবান রামচন্দ্র ধনুষ বানানো হতো। শ্রীকৃষ্ণের বাঁশুরি সেখান থেকে কাটা হতো। এবং আমাদের দণ্ডের প্রথম খ্যাপ সেখান থেকে শুরু হলো। এবং সেই সেই ভ্যারাইটির থেকে সেই বংশের সেই বাঁশ দিয়ে আজ বাঁশের সেই দণ্ড। তাই যারা জ্ঞানবান তারা পুরুষোত্তমকে চিনতে দেরি করে না। তারা সূত্র দিলেই তারা সূত্র অনুসারে, তারা ম্যাথের অঙ্ক পাইথাগোরাস প্রমেয় যদি থাকে, সূত্র দিলে তারা অঙ্ক নামায় নিতে পারে। তাই জ্ঞানী যোগী পিলেরা হিসাবে মন কি ঘানি, এই জ্ঞানী হোক যোগী হোক সব মনের ঘানি ঘুরছে। লেকিন সাধু সঙ্গ দেবমেরি পরম গুরু দাতার, এই সাধু সঙ্গ আমি আপনাদের সকলের অনেক অনেক ভালোবাসা পেয়ে আজকে এখানে এই পুরোহিতদের ব্রাহ্মণদের 5 কষ্ট জ্যোতিষ, প্রকাণ্ড জ্যোতিষ, তারা ভারতবর্ষের নাম করা জ্যোতিষী, তাদের সঙ্গে এখানে সঙ্গ করতে পারলাম। অনেক অনেক আপনাদের, আমি বিমলদা আপনার অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি, ভালোবাসা জ্ঞাপন করি পরমপিতার রাতুল চরণে। যে আজকে হয়তো আপনার এই ভালোবাসার টানে আজকে আমি এই এত বড় সন্তদের সবাই বিপ্র এখানে বসে আছেন, সব বিপ্র এবং তারা সব প্রকাণ্ড বিদ্বান, তারা এক একজন বিশাল বিশাল ভারতবর্ষের নাম করা জ্যোতিষী। আজ তাদের সঙ্গ পেয়েছে হয়তো বিমলদাও সেই সন্ত পুরুষ। তিনি বাংলাদেশে যেভাবে লেগেছেন সাতক্ষীরা নাই, পুরো গোটা বাংলাদেশকে তিনি সেই ঠাকুরের কাজের জন্য সকলকে এবং ভারতবর্ষ পৃথিবীময় মানুষকে ইষ্ট কাজের জন্য আহ্বান করছেন। বিমলদার রাতুল চরণে বিমলদার সুদীর্ঘ জীবন, ইষ্ট উচ্ছল জীবন মঙ্গল প্রার্থনা করি। আর এই তো আমাদের একটাই শুধু আমাদের নেশা, সেটা হচ্ছে পরম পিতার কাজ। আমার যদি সময় হয়ে থাকে দয়া করে, আমি মূর্খ মানুষ, যদি কোনো কথা ভুল বলে থাকি, কারো অন্তরে কোনো রকম ব্যথা লেগে থাকে, ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আর যদি কিছু ভালো লাগে
পরম পিতার আশীর্বাদ, সেটা আমি এইভাবেই আমার পরম পিতাকে নিয়ে চলছি। আপনারা একটু আশীর্বাদ রাখবেন, প্রার্থনা রাখবেন যেন তার কাজ নিষ্কপটতা ভাবে, নিশ্চলতা ভাবে এবং তিনি যেমনি করে চান তার ইচ্ছাকেই যেন আমরা মূর্ত করে উঠতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখভাগ্ ভবেৎ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।